হ্যাঁ বন্ধুরা, এই যে ধোকা রান্নাটা আমি করছি। দেখো, আগে গরম জলটাকে গরম করে নিয়েছি। গরম করে নিয়ে তারপরে এই যে ধোকাটা দিচ্ছি। এই যে ধোকাটা দিয়ে এই যে নাড়তে হবে, 2-3 মিনিট ধরে একটু নাড়তে হবে। রান্নাম এই যে বন্ধুরা, এবার গরম জল দিয়ে নাবিয়ে এবারে এইটাকে পিস পিস করবো। পিস পিস করে কেটে এবার তেলে ভাজবো, দেখাচ্ছি। বন্ধুরা দেখো, এবার ঠান্ডা হয়ে গেছে, আমি পিস পিস করে কেটে নিয়েছি। এই যে পিস পিস করে কেটে নিয়ে এবারে এটা তেলে ভাজবো। এটা দেখো, এই যে বাঁধাকপির তরকারি হচ্ছে। এই যে বাঁধাকপির তরকারি, টমেটো দিয়েছি, কড়াইশুঁটি দিয়েছি, আলু দিয়েছি। বন্ধুরা দেখো, আমি সাদা তেল দিয়েছি কড়াই, তেলটা গরম হচ্ছে। এবারে আমি আস্তে আস্তে এই যে ধোকাগুলো দিয়ে এবার একটু ভেজে নেব। লাল লাল হয়ে গেলেই তুলে নেব। সাদা তেলেই ভেজে নিয়েছি। এই যে বন্ধুরা, এবারে কড়াইয়ের মধ্যে তেল দিলাম। গোটা জিরে দিলাম এক এক করে। তেলের মধ্যে এবারে টমেটোগুলো দেব। জিরে দিয়েছি, গোটা জিরে দিয়ে তারপরে এই টমেটোগুলো দিলাম। এবার এক এক করে সব মশলা দেব। আলু দেব না, আলু ছাড়াই দেব। এবারে মশলাটা দেব। আমার সব একসাথেই পেস্ট করা আছে। এতে আদা আছে, জিরে আছে, সব একসাথেই পেস্ট করা মশলাটা দিয়ে দেব। আদা, জিরে, দুটো কাঁচা লঙ্কা দিয়েছি। এবার এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দেব। জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ 1 চামচ, এই যে পরিমাণ মতন নুন দেব। দিয়ে মশলাটাকে ভালো করে কষবো। এবারে মশলাটা চাপা দেবো একটু। এবার এই মশলার বাকি যে জলটা ছিল, ওই জলটা ধুয়ে দেবো এর মধ্যে একটু। দেখো বন্ধু, ধুয়ে তেল ছেড়ে আসছে। এবারে একটু চাপা দেবো। দেখো বন্ধু, এবার মশলাটা আমার কষা হয়ে গেছে। এবারে জল দেব। এবার চাপা দেব। জলটা ফুটলে এগুলো দেব, ধোকাগুলো। এই যে বন্ধুরা, এবার তরকারিটা ফুটে গেছে, ঝোলটা এবারে দেব এক এক করে সব এই ধোকাগুলো দিয়ে দেব। এই যে করে দিয়ে দিলাম ধোকাগুলো। দিয়ে ফুটলেই এবার নামিয়ে ফেলবো। ফুটলেই না। এই যে বন্ধুরা, এবারে দিয়ে শাহি গরম মশলা দিয়ে নামিয়ে ফেললাম। দেখো কি সুন্দর হচ্ছে। দিয়ে এই যে অফ করে দিলাম, হয়ে গেছে আমার।